ঢ্যাঁড়স আলু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আমি শেয়ার করছি, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি করাটা এমন কিছুই না, খুবই সহজ। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি ঢ্যাঁড়স আর আলু কেটে নিয়েছি। তো ঢ্যাঁড়সের দুটো প্রান্ত কেটে বাদ দিয়ে গাটাকে একটু চিড়ে রেখেছি বা কাট লাগিয়ে রেখেছি, এতে করে এর ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে সেটা কিন্তু দেখা যাবে। আর নুন ঝাল মশলাটাও কিন্তু ভেন্ডির ভেতর পর্যন্ত খুব সহজেই পৌঁছে যাবে। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আমরা এরকম লম্বা টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। সাথে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে এরকম একটু লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই ঢ্যাঁড়সের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সাথে অল্প পরিমাণে একটু নুন দিয়ে ঢ্যাঁড়সগুলোকেও নাড়াচাড়া করে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগবে ভাজতে। তো এরকমভাবে ভেজে তেল ঝরিয়ে এই ঢ্যাঁড়সগুলোকেও তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আরও একটু তেল আমি যোগ করে দিলাম। এই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প একটু কালো জিরে। ফোড়নে আর কিছুই দেওয়ার দরকার নেই। এবারে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ পোস্ত দানা, সামান্য পরিমাণ একটুখানি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, মোটামুটি 15-20টার মতো গোটা গোলমরিচ, আর সাথে দুটো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। এই মশলাটাকে আমি আগে থেকে শিলে বেটে রেখেছিলাম, তো সেই বাটা মশলাটাই এই তেলের মধ্যে দিয়ে দিলাম। সাথে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর থেকে বেশি সময় নিয়ে আর কষিয়ে নেবার দরকার নেই। এবারে ভেজে রাখা আলু আর ভেন্ডিটা দিয়ে দিয়েছি, সাথে অল্প পরিমাণে একটু জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মিনিট 2-3 সময় ধরে রান্না করে নেব। এতে করে আলু ঢ্যাঁড়স বেশ সুন্দর কিন্তু মশলার সাথে মজে যাবে, আর মশলাটাও বেশ সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে যাবে। দেখুন বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা গ্রেভির জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন আর কি, সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। তো একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানা চিনি আমি দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েই তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ ঢ্যাঁড়স আলুর তরকারি। দেখুন ঢ্যাঁড়স আলু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে দিচ্ছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে পাশে থাকা বেল আইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।